হ্যালো বন্ধুরা, আজকে নিরামিষ, তাই জন্য আজকে বাড়িতে বাঁধাকপির ঘন্ট বানিয়েছিলাম। তো এটা আমার বরের খুব প্রিয় একটা রান্না বা ডিশ, যাই বলো না কেন। ও প্রচণ্ড বাঁধাকপি খেতে ভালোবাসে। আর আমার বাবা মা আমার বাপের বাড়িতেও খুব পছন্দ করতো। আমি অতটা ভালোবাসি না, কিন্তু খাই। তো চলো প্রথমে রান্নাটা কীভাবে করলাম শেয়ার করি। তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে পাঁচফোড়ন আর আদা বাটা দিয়ে দিয়েছি। আমি বাঁধাকপি পাঁচফোড়ন দিই, আমার মাও পাঁচফোড়ন দিত বলে, অনেকে জিরে দেয়, আমি পাঁচফোড়ন দিই, ভালো স্মেল বেরোয়। তারপরে এখানে আলু কুচি দিয়ে দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম একসাথে করে দিয়ে দিলাম। তো সেটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে। তো এখন বলেই তাই, আর শীতকালেই এটা বেসিক্যালি খেতে ভালো লাগে। তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলোকে। আর আমি কিন্তু বাঁধাকপি একদমই সবুজ মানে কাঁচা লঙ্কা দিয়েই করি, শুকনো লঙ্কার গুঁড়ো দিই না। কারণ আমার ভালো লাগে না, বাঁধাকপির সবুজ ভাবটা থাকে না তাই। তো তারপর এর মধ্যে আমি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার ধুয়ে রাখা বাঁধাকপি কুচোনোটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাঁধাকপিটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ ধরে। আর বাঁধাকপি আমি খুব একটা বেশি পাতলা করে কাটতে পারি না, যেরকম পারি সেভাবেই করার চেষ্টা করি। তো ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা তুলে দেখি বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে। তো বাঁধাকপি থেকে সবসময় জল বেরোয় বলেই বাঁধাকপি খুব একটা বেশি আমি ঢাকি না। তো বেশিক্ষণও ঢাকিনি, 10 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, এক কড়াই ঝোল হয়ে গেছে। তো এবার এই জলটাকে তো পুরো টানাতে হবে, না হলে একদমই ভালো লাগে না। আর বাঁধাকপি এরকম ঝোল ঝোল আমার একদমই অপছন্দ। বাঁধাকপি একদম শুকনো শুকনো হবে খেতে, তবেই বেশ মজা। তো ঝোলটা দেখো অনেকটাই কমে গেছে, ভালো মতনই কমে গেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও অনেক ঝোল আছে। এই জলটাকেও টানাতে হবে। তারপর এর মধ্যে আমি একটু ঘি দিলাম। বাঁধাকপিতে ঘি না দিলে আমার বর খাবেই না, ঘি দিতেই হবে। ঘি যখন থাকে না তখন তো কোনো উপায় নেই, তখন ঘি ছাড়াই করি। কিন্তু ঘরে যেহেতু ঘি ছিল, তাই আমি অল্প একটু ঘিও দিয়ে দিয়েছি। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমার এই বাঁধাকপির ঘন্ট একদম হয়ে যাবে। আর একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে, একদম লাগা লাগা টাইপের। এরকম হলেই ভাত দিয়ে খেতে দারুণ লাগে, রুটি দিয়েও এরকম খেতে খুবই ভালো লাগে। আমি তো বেশিরভাগ দিন বাঁধাকপি হলে এইভাবেই করি, আমি ঝোল ঝোল করে একদমই বাঁধাকপি করি না, আমার ভালোও লাগে না, আমার বাপের বাড়িতেও করতো না। এরকমই ভালো লাগে। হর হর মহাদেব।